প্রত্যেকটা বাংলাদেশের থেকে আগত যেসব জেহাদি মানুষজন তাদের মোডাস অপারেন্ডি কিন্তু এটা বাংলাদেশেও তারা করে। প্রথমে একটা গুজব ছড়ায়, গুজব ছড়ানোর পরে তাদের দুটো লক্ষ্য থাকে। একটা হচ্ছে হিন্দুর জমি মারা, হিন্দুদের মারা এবং হিন্দু নারী, মহিলা, মেয়ে, স্ত্রীদের ধর্ষণ করা। এটা কিন্তু মানে বাংলাদেশি ইসলামী মানুষগুলোর এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। সেই ট্রেন্ডটা এখানে দেখা গেছে। এবং বেলডাঙ্গার ব্যাপারে মমতা ব্যানার্জি, তার ভাইপো, তার দলের সমস্ত চামচা, যত দুর্নীতিগ্রস্ত মানুষজন অনেক চেঁচামেচি করেছিল। কিন্তু ঝাড়খণ্ডের তার তো হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি নাকি ওর খুব বন্ধু এবং ওনার ভাইপোকে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে তার হেলিকপ্টার দিয়ে দিয়েছিলেন। তার পুলিশ যখন তদন্ত করে দেখেছে যে তিনি সুইসাইড করেছেন এবং তার ভিসারা রিপোর্টও সে কথা বলছে, তারপরে মমতা ব্যানার্জি কেন ক্ষমা চাননি? তার দল বলের লোকেরা কেন ক্ষমা চায়নি? একটি চরম মিথ্যেবাদী, অসৎ, দুর্নীতিগ্রস্ত সরকার তিনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রমোট করার জন্যই পশ্চিমবঙ্গে ক্ষমতা আঁকড়ে বসে আছেন। 3 তারিখে তো ফাইল চুরির ব্যাপারে ডিটেলস আলোচনা আছে অলরেডি। তো তিনি এফআইআর ইডির অফিসারদের নাম দিয়ে যেটা চেয়েছিলেন সেটা তো সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। এরপরে যখন সুপ্রিম কোর্ট অর্ডার দেবে, যেরকম অর্ডার দেবে সেই অনুযায়ী কাজ হবে। কেন হবে না? যদি সিবিআই ইনভেস্টিগেশন করে, সিবিআই যদি উনি যদি পালাতে চান, পালাতে গেলেও তো সেই সুপ্রিম কোর্টের পারমিশন লাগবে। এখন তো ওনার এভরিথিং, ওনার যে ফাইল চুরি সেটাও তো আন্ডার জুডিশিয়াল নিশ্চয়ই আছে। যেমন ইনভেস্টিগেশন হবে রিপোর্ট অনুযায়ী হবে। দেখো, ভারতবর্ষে যেখানেই যে সরকার আসুক না কেন, তারা গণতান্ত্রিক পদ্ধতি মেনে, ভারতের আইন মেনে, ন্যায় সংহিতা মেনে কাজ করবে এবং অলওয়েজ সাবজেক্ট টু দ্য জুডিশিয়াল রিভিউ। এবং এই যে ইডির ইনভেস্টিগেশন হচ্ছে সেটাও ভুলে গেলে চলবে না। সেটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত নয়, একজন অর্ধশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত, চরম দুর্নীতিগ্রস্ত মহিলার মিথ্যাচার। এটা পুরোটা কন্ডাক্ট করা হচ্ছে আদালতের রায়ে। এই যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের অর্ডারে হচ্ছে না, কেন্দ্রীয় এজেন্সি করছেন। তাহলে ওনার এজেন্সিগুলোকে উনি পশ্চিমবঙ্গের মানুষের পেছনে লাগিয়ে দিয়েছেন কেন? যে দুর্নীতি বজায় রাখার জন্য। কেন ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন? তিনি তো পুলিশ মন্ত্রী, কেন দিয়েছেন? সেটা তো বেআইনি ছিল, সেটা তো অলরেডি বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে উনি কিন্তু ওনার মিথ্যাচার, ওনার দুর্নীতি যখন ধরা পড়ে যায় কখনো উনি ক্ষমা চাননি, পরে দুর্নীতির অন্য রাস্তা খোঁজেন, অন্য মিথ্যাচার করেন। এটাই ওনার মোডাস অপারেন্ডি। আমি কিন্তু বারবার বলিনি যে উনি মেনে চলবেন, আমি বলছি পরবর্তী সরকার যে আসার কথা তুমি বললে, পরবর্তী যে সরকারই হোক না কেন তারা তো দেশের আইন মেনে চলবে, এটাই আমরা ধারণা করে নেব এবং তখন যে অনুযায়ী রায় হবে সেটাই হবে। বিচারপতি কেন, ধরো এর আগে যে চিফ সেক্রেটারি ছিলেন মনোজ পন্ত, তার সঙ্গে তো আমি কাজ করেছি। হ্যাঁ, উনিও বলতে পারবেন না আমরা কখনো কারোর সঙ্গে অসম্মান সূচক কথাবার্তা বলি। উনি কিন্তু মনোজ পন্তকে কখনো মানে তুমি থেকে ওপরে আপনি বলে ডাক দিতে শুনিনি। আসলে উনি তো একজন অশিক্ষিত মহিলা।